শ্রাবণ মাসের সোমবারের দিন লোকেরা ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়ার জন্য উপোস করে। শ্রাবণ মাসটি শিবের অত্যন্ত প্রিয় মাস এবং এই মাসে সোমবারের উপোস রাখলে ভোলানাথ প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। এই উপোস শুধুমাত্র আধ্যাত্মিক শান্তির জন্যই নয়, বরং শরীরকে শুদ্ধ করার জন্য গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই এই পবিত্র দিনে কি কি খাবার গ্রহণ করা উচিত এবং কি কি বর্জন করা উচিত, যাতে আপনার উপোস সফল হয় এবং আপনি শিবের আশীর্বাদ লাভ করতে পারেন। এগিয়ে যাওয়ার আগে শিবের সকল ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি লাইক করুন, যাতে আপনি এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। সোমবারের উপোসের দিন ফলগুলির মধ্যে কলা, বেদানা, আপেল এবং আমের সেবনকে অত্যন্ত উত্তম বলে মনে করা হয়। এই ফলগুলি শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় এবং সারাদিন সতেজ জলশূন্যতা থেকে রক্ষা করে। এই উপোসে লাউ এবং কুমড়োর মতো হালকা ও সহজে হজমযোগ্য সবজিও খাওয়া যেতে পারে, যা উপোসের সময় শরীরকে প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং পেটকে শান্ত রাখে। শ্রাবণের উপোসে সাবুদানাও বিভিন্ন রূপে, যেমন সুস্বাদু সাবুদানার খিচুড়ি বা মিষ্টি পায়েস তৈরি করে খাওয়া যেতে পারে, যা উপোসের জন্য একটি জনপ্রিয় এবং শক্তিদায়ক খাবার। শ্রাবণের সোমবারে আলু দিয়ে তৈরি জিনিসও, যেমন আলুর চিপস ঘরে তৈরি বা আলুর তরকারি উপোসের উপযোগী মশলা দিয়ে সেবন করা যেতে পারে, যা স্বাদেও ভালো এবং শক্তিও দেয়। মনে রাখবেন, এই সব সবজিতে শুধুমাত্র সৈন্ধব লবণ ব্যবহার করবেন, যা উপোসের জন্য শুদ্ধ বলে বিবেচিত হয় এবং সাধারণ লবণের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও আপনি পেঠা, নারকেল, দুধ, দই, ঘোল এবং লস্যিও সেবন করতে পারেন, যা শরীরকে ঠান্ডা ও সতেজ রাখে এবং প্রয়োজনীয় তরল সরবরাহ করে। শ্রাবণ সোমবারের উপোসে সবুজ সবজি খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এগুলি উপোসের সময় ভারী বা তামসিক বলে বিবেচিত হতে পারে এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। সবুজ সবজির মধ্যে পালং শাক, ফুলকপি, বেগুন এবং পটল ভুল করেও খাবেন না, কারণ এগুলি উপোসের নিয়মের পরিপন্থী। সোমবারের উপোসে পেঁয়াজ, রসুন, টক জিনিস এবং অতিরিক্ত মশলাদার খাবার সেবন করা উচিত নয়, কারণ এগুলি রাজসিক বা তামসিক গুণ সম্পন্ন এবং উপোসের পবিত্রতা ও শান্ত পরিবেশ নষ্ট করতে পারে। এতে আপনার উপোস ভঙ্গ হতে পারে এবং আপনার মনও চঞ্চল হতে পারে। এই দিনে বেসন দিয়ে তৈরি জিনিস থেকেও দূরে থাকা উচিত, কারণ বেসন সাধারণত উপোসের সময় গ্রহণ করা হয় না এবং এটি শস্যের অন্তর্ভুক্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না, যাতে আপনি আধ্যাত্মিক তথ্য এবং উপোসের নিয়মাবলী সম্পর্কে আরও জানতে পারেন।